নমস্কার, ডিজিটাল খবরিলালে আবারও সবাইকে স্বাগত। তার বয়স হয়ে গিয়েছে, রাজনীতি থেকে অবসর নিয়েছেন দীর্ঘদিন। কোনো সংবাদপত্রে তার বড় বড় মুখ দিয়ে তার কোনো বিস্ফোরক উক্তি বা জনগণকে চমক দেওয়া কোনো বক্তব্য প্রকাশিত হয় না। কোনো টিভি চ্যানেলে তার ছবি সেই অর্থে দেখানো হয় না। যেটুকু হয় সেটা পুরনো কোনো প্রাসঙ্গিকতা এলে তখন তার কথা ওঠে। তিনি বুদ্ধদেব ভট্টাচার্য, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, ৩৪ বছরের বাম শাসনের শেষ সম্রাট বলা ভুল, তিনি রাজা ছিলেন। জনদরদিও হয়তো ছিলেন, নইলে একদা তার ঘোরতর বিরোধীরাও কেন এখনো বলবেন না লোকটা ভালো ছিল। দলটা খারাপ হলেও লোকটা ছিল ভালো। তৃণমূলের অন্দরে কান পাতলে এখনও শোনা যায় বেশ কিছু পুরনো রাজনীতিবিদ, তারা নাকি এখনও বলেন যে মানুষ হিসাবে, রাজনীতিবিদ হিসাবে বুদ্ধদেব ভট্টাচার্যের কোনো বিকল্প হয়নি, হবেও না। ব্রিগেডের মাঠ, ব্রিগেডে আবারও বামেদের জনসভা। একসময় সেই সভায় মধ্যমণি ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। লাখ লাখ মানুষ তার বক্তব্য শুনবার জন্য মুখ তুলে দাঁড়াতো, কান পেতে দাঁড়াতো। আজ আর তিনি মঞ্চে দাঁড়াবেন না। 2015 সালে শেষবারের মতো ব্রিগেডের মঞ্চে দাঁড়িয়ে নিজের ভাষণ দিয়েছিলেন, নিজের মনের কথা জনসমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন, সেই শেষ। তারপরে 2019-এও ব্রিগেডে এসেছিলেন, কিন্তু গাড়ি থেকে নামতে পারেননি ধুলো দেখে। সিওপিডির পেশেন্ট, চেইন স্মোকার ছিলেন, ফলে ফুসফুসের 12টা বেজেছে। সদ্য একেবারে মরণাপন্ন অবস্থায় রীতিমতো মৃত্যুকে ছুঁয়ে আবার ফেরত এসেছেন। কিন্তু তবুও রাজনীতি থেকে রীতিমতো সন্ন্যাস নিয়ে নেওয়া, সব কিছু ছেড়ে ছুড়ে পাম অ্যাভিনিউর যে তার একচিলটে ফ্ল্যাট, সেখানে নিভৃতভাবে রীতিমতো বনবাসে থাকা, বানপ্রস্থে থাকা মানুষটাকে নিয়ে আজও কিন্তু রাজ্যের রাজনীতি, বিশেষ করে সিপিএমের অন্দরে আজও সেই সমান আবেগ, সমান উন্মাদনা। তাই আজও যখন একটা নতুন সুপারস্টার উঠে আসছে ব্রিগেডের মাঠে, মীনাক্ষী মুখোপাধ্যায়কে নিয়ে, যখন তৃণমূল থেকে শুরু করে, বিজেপি থেকে শুরু করে, আর সিপিএম তো আছেই, সবাই তার দিকে নজর রাখছে, সেখানে দাঁড়িয়েও কিন্তু সিপিএমের যারা অন্ধ সমর্থক, যারা সিপিএমের কর্মী, ডেডিকেটেড কর্মী, তাদের মনে এখনও একটাই নাম, বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি কি বলবেন, তিনি কি ভাষণ দেবেন ভিজুয়ালি, সেটা হয়তো দেখা যাবে না, তাকে সেখানে দাঁড়াতে দেখা যাবে না, কিন্তু তার একটা বার্তা হয়তো শোনা যাবে। কি বলবেন এই প্রাজ্ঞ মানুষটা, সেটা নিয়ে কিন্তু সবাই কান পেতে অপেক্ষা করছেন। কিন্তু একটা কথা মানতেই হবে, যে কোনো রাজনৈতিক দল, আপনি যে দলের সমর্থক হোক না কেন, আমরা সংবাদ মাধ্যমের কর্মীরা আমাদের প্রাথমিক শর্তই হলো আমরা নিরপেক্ষ থাকব। নিরপেক্ষ থেকেও এইটা তো মানতেই হবে যে কৃষি আমাদের ভিত্তি আর শিল্প আমাদের ভবিষ্যৎ। এটা শুধুমাত্র একটা আপ্তবাক্য ছিল না, একটা মানুষের স্বপ্ন ছিল, যে স্বপ্নটা তিনি দেখেছিলেন পশ্চিমবঙ্গের আপামর সাধারণ মানুষের জন্য। চাষার বেটা কেন চাষাই হবে, তারও তো আরও উঁচুতে যাওয়ার কোনো ইচ্ছে থাকতে পারে, সেই স্বপ্ন তাকে বাস্তবায়িত করার চেষ্টা। কোথায় ভুল হয়েছিল, কোন পদক্ষেপে ক্যালকুলেশনে ভুল করে ফেলেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য, সেই বিতর্কে যাওয়ার সময় আর নেই। বাম শাসন অতিক্রান্ত, তৃণমূলের শাসন চলছে এই মুহূর্তে। কিন্তু তা সত্ত্বেও মানুষটার এই স্বপ্নটা যে ভুল ছিল না, সেটা আজকের দিনে দাঁড়িয়ে যে কোনো যুবক, যে কোনো বৃদ্ধ, সবাই এক বাক্যে স্বীকার করেন। হয়তো দলের ভুল ছিল কিছু, তার জন্য রীতিমতো হারতে হলো এই সম্রাটকে। পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে তিনি যে সেই 2011-তে সরে দাঁড়ালেন, তারপরে আস্তে আস্তে তার শরীর ভাঙতে শুরু করলো, একসময় রাজনীতি থেকে অবসর নিয়ে নিলেন, তারপরে আস্তে আস্তে নিজের বার্ধক্যজনিত শারীরিক যে অসুস্থতা তাকে গ্রাস করে নিল। কিন্তু তা সত্ত্বেও আজও রাজনীতির ময়দানে মুকুটহীন সম্রাট যদি কাউকে বলা হয়, সেটা অবশ্যই বুদ্ধদেব ভট্টাচার্য। ব্রিগেডের মাঠে বুদ্ধদেব ভট্টাচার্যের ভাষণের অপেক্ষা সবাই করবে। তিনি ভার্চুয়ালি কি বার্তা দেন তাদের কর্মী সমর্থক এবং পশ্চিমবঙ্গের জনসাধারণকে,
সেদিকে নজর সবারই থাকবে, কিন্তু তা সত্ত্বেও দিনের শেষে একটা কথা মাথায় রাখতেই হয়, ব্রিগেড শুধু নয়, কোনো জনসভা নয়, কোনো দলের রাজনীতিবিদ হিসাবে নয়, মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, রাজনীতিবিদ বুদ্ধদেব ভট্টাচার্য, তার মতো তার আদর্শকে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষদের অত্যন্ত দরকার। কোনো দলের লোক হয়ে বলছি না, আর একেবারে নিরপেক্ষ হয়ে বলছি, রাজনীতির ময়দানে বুদ্ধদেব ভট্টাচার্যের মতো লোকেদের খুব অভাব। বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তো অভাবটা আজকের দিনে দাঁড়িয়ে চারিপাশের সাম্প্রতিক যে দুর্নীতির অভিযোগ, যে বিভিন্ন সময় বিভিন্ন কোটি কোটি টাকার দুর্নীতি দেখা যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে একটা জিনিস মানতেই হবে, হয়তো সিঙ্গুরের অভিযোগ উঠেছে, হয়তো নন্দীগ্রামের অভিযোগ উঠেছে, কিন্তু ব্যক্তিগতভাবে বুদ্ধদেব ভট্টাচার্যের দিকে আজ পর্যন্ত কেউ একটা কোনো অভিযোগের আঙুল তুলতে পারেননি। এতটাই নিট অ্যান্ড ক্লিন একটা মুখ্যমন্ত্রিত্ব তিনি চালিয়েছিলেন। রাজনীতির ময়দানে এই ধরনের মানুষগুলোর খুব দরকার, রাজনীতির স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের নিজেদের স্বার্থে। বুদ্ধদেব ভট্টাচার্য আজকে কি বলবেন না বলবেন সেদিকে তো সবার নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালের পর্দায়, কারণ ডিজিটাল খবরিলাল মানেই খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।